হ্যালো গাইস, দেখো বরিশালের বিখ্যাত পিঠা। এটা হচ্ছে আমাদের বরিশালের বিখ্যাত পিঠা। কে কে খাবে চলে আসো আমার বাসায়, আমি পিঠা বানিয়ে খাওয়াবো তোমাদের। মজার মজার পিঠা। দেখো, পিঠাটা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিলাম হচ্ছে চালের গুঁড়া। কিছুটা চালের গুঁড়া নিলাম, তার ভিতরে কিছুটা আটা দিব। শুধু চালের গুঁড়া দিয়ে আসলে পিঠাটা বেশি একটা ভালো হয় না, তাই আমি কিছুটা আটা ময়দা যেটা আসলে দেয় আমি আটাই দিলাম। বেশিটাই চালের গুঁড়া আর অল্প একটু আটা নিয়ে মিক্স করে নিলাম প্রথমে। তারপরে হচ্ছে চুলায় একটা পাতিলে পানি দিয়ে দিলাম আটাটা সিদ্ধ করার জন্য। একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে পানিটা ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দিব সেই চালের গুঁড়া আটা মিক্স করা, ওটা দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নিব। নেড়ে চেড়ে চুলা একটু আঁচ কমিয়ে একটু নেড়ে চেড়ে সুন্দর করে সিদ্ধ করে নিব ভালো করে। আটাটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে পানিটার সাথে মিক্স করে, আসলে এই কাজটা আমি খুব সাবধানে করি আর কি। আমি এই কাজটা খুব একটা ভালো পারি না, যাই হোক তারপরেও করতে হয়। একটু ঢেকে রাখলাম 5 মিনিটের মতো, একটু ঢেকে রেখে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নিয়ে এখন হচ্ছে এটাকে ঠান্ডা হতে দেওয়া যাবে না, কারণ ঠান্ডা হয়ে গেলে আসলে কাইটা বেশি একটা ভালো হবে না। তাই সুন্দর করে আলতো হাতে এটাকে একটু কষ্ট করে গরম গরম মেখে নিতে হবে। সুন্দর করে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। আসলে আপনি কাইটা যত ভালো করে মাখবেন আপনার পিঠাটা তত সুন্দর হবে। ওই যে আমি যখন আসলে টেলারের কাজ শিখি, যখন কাপড় বানানোর কাজ শিখি, তখন হচ্ছে আমাকে ওই যে ম্যাডাম বলতো যে তুমি যত সুন্দর করে হচ্ছে কাপড় কাটবা তত সুন্দর করে কাপড় তোমার তত সুন্দর হবে বানানো। তো যে কোনো জিনিসই প্রথমে সুন্দর হলে শেষেরটা আসলে সুন্দর হয়। তাই যত আটাটা আপনি মাখবেন, কাইটা যত মাখবেন ততই হচ্ছে ভালো হবে পিঠাটা। আর আমি এটার ভিতরে দিয়ে দেবো বিস্কিট, হচ্ছে নাটি বিস্কিট। সবসময় আসলে এনার্জি বিস্কিটটাই দেই, আজকে ভাবলাম এনার্জি বিস্কিটটা হাতের কাছে পাইলাম না, তাই নাটি বিস্কিটটাই দিয়ে দিলাম। যে নাটি বিস্কিটটা দিয়ে, আর নাটি বিস্কিটের ভিতরে বাদামের একটা ফ্লেভার আছে। বিস্কিটটা দেওয়ার কারণ হচ্ছে আসলে আমি ডিম দিব, তো ডিম দিব। বিস্কিটটা দিলে বিস্কিটটা থেকে একটা ঘ্রাণ আসে, পিঠাটা থেকে একটা ঘ্রাণ আসে। তাই অনেকেই আমাদের বরিশালে এই পিঠাটাকে কেউ বলে বিস্কিট পিঠা, কেউ বলে পাকন পিঠা। আমি মূলত বিস্কিট পিঠাই বলি, কারণ বিস্কিট পিঠাটা বললে অনেকে ভালো চিনে আর কি, যেটা বিস্কিট দিয়ে তৈরি হয়। তাই কেউ পাকন পিঠাও বলে, যে যেরকম আর কি বলতে পারে। তাই বরিশালের মানুষ পিঠাটা খুব ভালো চিনবে। এই যে বিস্কিটটা সুন্দর করে গুঁড়ি করে নিলাম হাত দিয়ে, কারণ হচ্ছে এটা একটু দানা দানা থেকে গেলে কেমন না। তাই এখন দিয়ে দেবো একটা ডিম। আসলে এটা অল্প তো পিঠা, তাই একটা ডিমই দিলাম আমি। একটা ডিম দিলেই হবে, আর যে যেমন দেয় আর কি, যে যেমন দিয়ে খায়। আমি একটা ডিমই দিলাম, একটা ডিমই হয়ে যাবে আমার। এখন ডিমটা বিস্কিটটা সুন্দর মতো কায়ের সাথে মিশিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। অনেকেই দেখে ভাবতেছে কেমন হয়ে গেল, আল্লাহ কেমন হয়ে গেল। আমিও প্রথম এটাই ভাবতাম যে কেমন জানি হয়ে যায় এটা মাখতে গেলে। ডিমটা দেওয়ার পরে কেমন ছড়া ছড়া, অনেক সময় মাখতেছি তো হাত খুব ব্যথা হয়ে গেছে। পরের লুকটা দেখা যাক কেমন আসে। আসলে এটা একটু তেল দিয়ে মাখা দিলে অনেক সুন্দর আসবে, কাইটা অনেক সুন্দর হবে। আমি এরপর দিয়ে দেব কিছুটা তেল দিয়ে একটু মাখা দিলে একটু ভালো হবে। কিছুটা পরিমাণ তেল দিয়ে তারপর হচ্ছে মাখতে হবে। তো সয়াবিন তেল দিয়ে দিলাম, আমি খাবারের তেলটা দিয়ে দিলাম, অল্পই দিলাম, যে যেরকমের দেয়। আসলে আমি এই পিঠাটা বানাই খুব, এই পিঠাটাই বেশি একটা খাওয়া হয়, তাই পিঠাটা খুব বানাই, আমার ভালো লাগে। সবথেকে বেশি ভালো লাগে তৈরি করতে একটা জিনিস, আসলে খাবারের থেকেও তৈরি করতে বেশি ভালো লাগে। এই যে দেখো শেষ লুক। এখন হচ্ছে পিঠার জন্য গোল গোল করে নিব। গাইস, হাত কিন্তু দুইটাই ধোয়া ছিল, আবার কেউ বইলো না যে বাম হাত দিয়ে করতেছে, বাম হাতটা মনে হয় ধোয়া ছিল না। ধোয়াই ছিল ভাই, দুইটা হাতে তো, আমার দুইটা হাতে ধোয়া ছিল। আসলে এই সাজ আছে পিঠা বানানো, এই সাজটা আমার কাছেও ছিল, বাট নষ্ট হয়ে গেছে।
তাই একটু হাত দিয়ে এটা করে নিই। এভাবে আসলে ভালো হয় না, শেপটা ভালো আসে না, তাই হাত দিয়েই করে নিতে হবে। সুন্দর করে একটু গোল গোল করে নিলে তারপরে হচ্ছে পিঠাটা তৈরি করব। এত ডিস্টার্ব করে শুধু ফোন ফোন, এত ডিস্টার্ব করে কে ভাই। এই যে দেখেন সবগুলো আমি এভাবে করে গোল গোল করে নিব, নেওয়ার পরে হচ্ছে পিঠা বানাবো, যে যেভাবে বানায় আর কি। এই যে দেখেন একটা পাতা তৈরি হলো। পাতা বানাইলো। যে আরও একটা দেখিয়ে দিলাম। এই যে দেখেন আমি একটা শলা নিয়ে নিছি। অনেকেই হচ্ছে কাঁটা চামিচ নিয়ে নেয়, চামিচ দিয়েও ভালো হয়, কিন্তু আমার কাছে আসলে শলা দিয়ে বেশি ভালো লাগে। আমি শলা দিয়েই মানে কমফোর্টেবল। চামিচও আছে বাট শলাটা দিয়েই করি, ভালো লাগে শলা দিয়ে করতে। শলাটা আমি পরিষ্কার করে নিচ্ছি, সুন্দর করে পরিষ্কার করে নিয়েই হচ্ছে পিঠাটা বানালাম। আরও একটা করে দেখিয়ে দিচ্ছি, করে দেখে দিচ্ছি। দেখেন কি সুন্দর একটা পাতা হয়ে গেল। যে সুন্দর একটা পাতা হয়ে গেল। আসলে যে যেরকমের ডিজাইন করে, সাজ থাকলে তো সাজ দিয়েই তাড়াতাড়ি হয়ে যায়। এখন যেহেতু সাজ নেই, হাত দিয়েই আসলে হাত দিয়ে অনেক সুন্দর ডিজাইন করা যায়। ধৈর্য লাগে, আসলে আমার ধৈর্য একটু কম, যে কোনো কাজই আমার ধৈর্য শক্তি একটু কম, আমার এত ধৈর্য নেই। এই কয়টা পিঠা বানাইতেই আমার অনেক সময় লেগে গেছে। গাইস, পিঠা দেখে তোমাদের যার যার খেতে ইচ্ছা করবে আমার বাসায় চলে আসবে, সবার দাওয়াত রইল আমার বাসায়, পিঠা তৈরি করে খাওয়াবো তোমাদের। দেখো এই যে আর একটা ডিজাইন হয়ে গেল। কি সুন্দর কাঠি দিয়ে ডিজাইন করা যায়। এখানে আরেকটা ডিজাইন হয়ে গেল। চুলায় একটা প্যান বসিয়ে তেলটা ভালো করে গরম করে নিলাম। তেলটা ভালো করে গরম করে তারপর হচ্ছে পিঠাটা সুন্দর করে ভেজে নিতে হবে। দেখো এই যে দিয়ে দিলাম পিঠাগুলো। এদিকে আমি এবার কিছু শিরা করে নিলাম দুধ দিয়ে। আসলে পিঠাটা আমি চিনি দেই নাই, কারণ হচ্ছে পিঠাটা আমি শিরায় ভিজাবো, এই জন্য পিঠার ভিতরে দুধ চিনি কিছুই দেই নাই, আলাদা শিরা করছি, শিরার ভিতরে দিব পিঠাটা ভেজে। এই জন্য দিয়ে দিলাম 2টা তেজপাতা, 2টা এলাচটা একটু ফাটিয়ে দিলাম, কারণ হচ্ছে ঘ্রাণটা যাতে বের হয়, কারণ পিঠায় তো ডিম দিছি, এই জন্য। পরিমাণ মতো চিনি দিয়ে একটু জাল করে নিব। গাইস, পিঠাটা একটু কম জালে ভাজতে হবে। একটু কম জালে ভাজলে কি হবে, পিঠার ভিতরে হবে, আর পিঠাটা ভিজানোর পরে সুন্দর ভিজবে, শিরাটা সুন্দর পিঠার ভিতরে ঢুকে যাবে। আর যদি অনেক জাল বাড়াই দিয়ে ভাজি তাহলে হচ্ছে এটা তো ভিতরটা কাঁচা থেকে যাবে, তাই একটু জাল কমাই দিয়ে এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর আপনি দুধের শিরাটা যত ঝাল হবে ততই মানে ঘ্রাণ আসবে, খেতে ভালো লাগবে। তাই দুধের শিরাটা একটু বেশি করে জাল করতে হবে চুলায়, মানে চুলার জালটা একটু বেশি দিতে হবে। দেখেন এই যে আমার পিঠাটা একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল করে ভেজে নিলে পিঠাটা দেখতেও সুন্দর, খেতেও মজাদার, সুস্বাদু একটা খাবার। এই যে দেখেন কি সুন্দর পিঠা, দেখলেই খেতে ইচ্ছা করে গাইস।
এই যে পিঠার শেষ লুক দেখছেন, এভাবে একটু লাল লাল করে ভেজে নিলে এখন দিয়ে দিব হচ্ছে দুধের শিরার ভিতরে পিঠাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। এই যে দিয়ে দিলাম পিঠাটা, একটু গরম গরম, শিরাটাও গরম থাকতে হবে, পিঠাটাও গরম থাকতে হবে, দুইটাই গরম গরম অবস্থায় দিয়ে একটু ঢেকে রাখলে এটা সুন্দর ফুলে একদম তুলতুলে হয়ে যাবে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন।